গুড মর্নিং বন্ধুরা, মনমিতু লাইফস্টাইল ব্লগের আরেকটি নতুন ব্লগে তোমাদের স্বাগত। এখন বাজে সকাল 6:30। ছেলে রেডি হয়ে গেছে, আজকে প্রথম পরীক্ষা। সব মনে আছে তো বাবার? পড়া সব ভালো করে লিখবে। হ্যাঁ, চল জুতো পরো। ছেলেকে স্কুল বাসে তুলে দিয়ে এসে এবার আমার একটু এনার্জি ড্রিঙ্ক নেওয়ার পালা। সকালের এই চাটা না খেলে একদম এনার্জি পাই না। চাটা নিয়ে আধ ঘন্টা মতো বসে একটু টুকটাক ভাবনা চিন্তা করে কি করব সারাদিন ধরে, তারপর আমি উঠি আমার সব কাজকর্ম সারতে। আজকে ছেলের প্রথম পরীক্ষা শুরু হলো, এখনো 1 সপ্তাহ ধরে চলবে। আজকে ভাবছি একটু একটা ধোসার প্যাকেট এনেছিলাম, রেডিমেড ধোসা আর কি, তো সেটাই আজকে বানানোর প্ল্যান আছে। ওই জন্য একটু কারি পাতা দিয়ে আলুর তরকারি করছি পুর দেওয়ার জন্য। এতদিন ধরে না ধোসা বানানোর অনেকবার ট্রাই করেছি, কিন্তু প্রপারলি তাওয়া আমার ছিল না, ওই জন্য আমি বাড়িতে বানাতে পারিনি। তবে এবার একটা ওই সেট কিনেছিলাম কিছুদিন আগে, তার 3টে জিনিসের সেট আর কি, একটা কড়াই, একটা তাওয়া আর একটা ফ্রাইং প্যান। তো সেই তাওয়াটা দেখে মনে হচ্ছে যে এবার ধোসাটা হবে, তো এক্সপেরিমেন্টের জন্যই একটা ওই রেডিমেড ব্যাটার ধোসার যেটা পাওয়া যায় ওটা নিয়ে এসেছিলাম। তো সেটা দিয়েই আজকে একবার ট্রাই করে দেখব। এই যে আলু কাটা হয়ে গেছে, এবার পুরটা বানিয়ে নেব। তা আজকে আমি ধোসার যেটা বানানো আর কি, সেটা আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব না। এরপরে ইচ্ছা আছে একদিন ওই ব্যাটারটা নিজে বাড়িতে বানাবো, তো সেই দিন আমি তোমাদের সঙ্গে ওটা শেয়ার করব। আজকে মোটামুটি শুধু আলুর তরকারি পুরটাই একটু দেখাবো, কিছুই না, খুব সিম্পল। একটু সর্ষে ফোড়ন দেব আর শুকনো লঙ্কা ফোড়ন দেব আর কারি পাতা দিয়ে, তারপরে আলুগুলো দিয়ে জাস্ট একটা সিম্পল আলুর তরকারি আর কি। তেলের মধ্যে সর্ষে, শুকনো লঙ্কা, কারি পাতা আর একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এই আলুর তরকারিটা কিন্তু ভাত দিয়ে খেতে বা রুটি দিয়ে খেতেও খুব ভালো লাগে। এবার আলুগুলো দিয়ে ভালো করে ভেজে, যেরকম আমরা এমনি আলু চচ্চড়ি করি সেই রকমই, একটু টমেটোও দিয়ে দেবো। টমেটো দিয়ে এবার ভালো করে ভেজে নেব। এই তরকারিটা আমার এমনিও রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে, মাঝে মাঝেই করি। তবে কারি পাতার গাছ আগে বাড়িতে ছিল, ওই জন্য করার সুবিধা হতো। এখন আর কারি পাতার গাছ নেই, সেই বাজার থেকে আনতে হয়। আর এদিকে চালটা ধুয়ে নিয়েছি, তো সেই চাল ধোয়া জলটা এখন গাছে দিতে যাচ্ছি। গাছে এই চাল ধোয়া জল, ডাল ধোয়া জল দিয়ে কিন্তু খুব উপকার পেয়েছি। এই জবা গাছটা একদম মরে গেছিল, মানে কিছুই ছিল না পাতা বলতে গেলে, কিন্তু দেখো আবার পাতা বেরিয়েছে। এই ফুলটা কালকে ফুটবে, অনেক দিন পর এই গাছটায় ফুল এলো। চলো যাই এবার। আলু চচ্চড়ি হয়ে গেছে, মোটামুটি রেডি। এখন আলু চচ্চড়িটা করে রেখে দেব। ব্যাটারটা গুলে রেখেছি, ওটা ভিজবে খানিকক্ষণ। তো একদম বিকেলে যখন ছেলেকে জলখাবার দেব, তখন ওই ধোসাটা বানিয়ে গরম গরম দিয়ে দেব। আজকে বেশি কিছু রান্না করব না। এবার একটু নিম বেগুন বসিয়েছে। আজকে যেহেতু শুক্রবার, নিম বেগুন খাওয়া যায় আর কি, প্রতিদিন তো খাওয়া যায় না। আমরা শুধু বুধ এবং শুক্রবারটাই নিম বেগুন খেতে পারি, আর এই সময়টা বাচ্চাদের এই নিম বেগুন খাওয়া কিন্তু ভীষণ দরকার। সেই জন্যই এটা করেছি, যদিও ছেলে একদম খেতে চায় না। এটা দেখতে পেলেই ব্যাস চিৎকার চেঁচামেচি শুরু করে দেবে, কিন্তু তাও জোর করেই খাওয়াতে হবে। টুকটাক রান্না আর কাজকর্ম করতে করতেই বেলা 12:30 বেজে গেছে। ওর স্কুল থেকে আসার সময় হয়ে গেছে, তো এখন তাই জন্য তাড়াতাড়ি যাচ্ছি। বাস থেকে ফোন করেছিল, অলরেডি নেমেও গেছে। কিরে, পরীক্ষা দিলি? হ্যাঁ দিলাম। কেমন হলো? ভালো। ভালো আছে? হ্যাঁ। বাহ, সব পেরেছিস? হ্যাঁ।
কিরে আজকে 5 টিফিন বিস্কুট আর কলা? হ্যাঁ। বাহ, আর কি খেলি? কিছুই খেলাম না। লাঞ্চে কি দিয়েছিল রে? লাঞ্চে আজকে বিরিয়ানি আর আলুর তরকারি। বাহ, আর ব্রেকফাস্ট? ব্রেকফাস্টে স্যান্ডউইচ দিয়েছিল। ঠিক আছে, চল যা এবার স্নান টান কর। হ্যাঁ। এখন বাজে বেলা 1:30। এখন একটু গপুর জন্য সুজি করব, সেটাই বানাচ্ছি। অল্প একটু ঘি দিয়ে সুজিটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে দুধ দিয়ে কাজু কিশমিশ দিয়ে একটু সুজি বানাবো। আজ পর্যন্ত আমার গলাটা ঠিক হয়নি, জানি না ভয়েস ওভার আমি দিচ্ছি ঠিকই, কিন্তু কেমন লাগবে শুনতে তোমরা একটু দয়া করে অ্যাডজাস্ট করে নিও, শুনে নিও একটু কষ্ট করে। অনেক ওষুধ খাচ্ছি কিন্তু কিছুতেই আমার এই সর্দি কাশি আর কমছে না। যাই হোক, ভিডিওর এই পর্যায়ে এসে তোমাদের আবার অনুরোধ করছি, যারা যারা দেখছো আমার ব্লগগুলো, তাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর লাইক আর শেয়ার করে আমার পাশে থেকো। তোমাদের ভ্যালুয়েবল কমেন্টগুলোর জন্য আমি ওয়েট করে বসে থাকি। তোমাদের কমেন্টগুলো আমার পড়তে ভীষণ ভালো লাগে, তাই বেশি বেশি করে কমেন্ট করো। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের অসংখ্য ধন্যবাদ। দুধ দিয়ে এবার একটুখানি ফোটাবো, ফোটালেই পপু সুজি রেডি। তারপর চলে যাব পুজো করতে। আজকের ভিডিওটা আর বেশি লম্বা করব না, কারণ এখনও ছেলেকে খেতে দিইনি, ও স্কুল থেকে এসে বসে আছে। তাই আবার খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটা ভ্লগ নিয়ে তোমাদের সাথে। ততক্ষণের জন্য টাটা।